আপনি কি মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল এগুলো পেমেন্ট করে ক্যাশব্যাক পেতে চাইছেন? সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। আজকের এই ভিডিওতে থাকবে ট্রাস্টেড সিকিউর একটি রিচার্জ কোম্পানি, যেখান থেকে কিন্তু মোবাইল ডিটিএইচ রিচার্জ করে আপনারা যথেষ্ট ভালো একটা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো আইডি নেওয়ার কি প্রসেস রয়েছে এবং কিভাবে আপনারা এখানে কাজ করবেন এবং অ্যাপের মধ্যে আপডেট এসেছে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখিয়েও দেব। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমাদের টিমের সাথে চ্যাট করবেন এবং জানাবেন আপনি রিচার্জের আইডি নিতে চাই। ইতিমধ্যে আমাদের থেকে এই কোম্পানির আইডি নিয়ে কাজ করছেন, তারা কিন্তু জানেন যে কতটা ফাস্টেস্ট সার্ভিস এবং কতটা দ্রুত কিন্তু এখানে রিচার্জ সফল হয়, মানে এত সুন্দর পরিষেবা কিন্তু তারা পেয়ে যাচ্ছে। তাই যদি এখনো পর্যন্ত আপনি ট্রাই না করে থাকেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এর আইডি নিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। তো দেখুন, ট্রাস্ট মানি রিচার্জ অ্যাপে কিন্তু দেখতেই পাচ্ছেন আপডেট এসেছে। হ্যাঁ, নতুন কি কি আপডেট সংযুক্ত হয়েছে সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেবো। দেখুন, এর জন্য কিন্তু অ্যাপটা আপনাদের প্রথমে কিন্তু আপডেট করে নিতে হবে। তো চলুন আমরা আপডেট করে নিচ্ছি। তো যারা এখনো পর্যন্ত অ্যাপটা ইউজ করছেন কিন্তু আপডেট করেননি, প্লে স্টোরে চলে যান, গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপডেট এসে গেছে 1.7 ভার্সন। আপনারা কিন্তু আপডেট করে নেবেন, অনেক নতুন এক্সট্রা ফেসিলিটি কিন্তু অ্যাড হয়েছে। তো আমাদের অ্যাপটা দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা আপডেটে বসিয়ে দিয়েছি। তো ওপেন বলে অপশানে কিন্তু ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কিছু পারমিশন চাইবে, যে পারমিশনগুলো কিন্তু আমরা নতুনভাবে অ্যালাউ করে দিলাম। তো যারা এখনো পর্যন্ত আপডেট করেননি সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাপসটা আনইনস্টল করেও কিন্তু আবার ইনস্টল করে নেবেন, সেক্ষেত্রেও আপডেট হয়ে যাবে। তো এখানে আসার পরে কিন্তু আইডি পাসওয়ার্ড চাইছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি কিন্তু আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। এখানে আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করে দিচ্ছি। করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে নতুন সার্ভিসগুলো এসে গেছে। দেখুন কি কি সার্ভিস অ্যাড হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নতুন সার্ভিস দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু প্রথমে এই অ্যাড মানি অপশান ছিল, অর্থাৎ যেখানে টাকা ওয়ালেটে অ্যাড করে আপনারা রিচার্জ করতে পারবেন। এই যে অ্যাড মানি কিন্তু আগেই ছিল। তারপরে দেখুন মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ ছিলই, কিন্তু দেখুন অ্যাড করে দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি বিল চালু করে দেওয়া হয়েছে, পোস্টপেড চালু করে দেওয়া হয়েছে, গ্যাস চালু করে দেওয়া হয়েছে এবং দেখুন ব্রডব্যান্ড রিচার্জ চালু করে দেওয়া হয়েছে। এছাড়াও ইন্স্যুরেন্স পেমেন্ট চালু করে দেওয়া হয়েছে, ফাস্ট্যাগ চালু করে দেওয়া হয়েছে। এই সমস্ত সার্ভিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং কোম্পানির হোয়াটসঅ্যাপও কিন্তু আপনারা এখান থেকে সাপোর্ট পেয়ে যাবেন। যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপে কোম্পানির সাথে চ্যাট করে কিন্তু তাদের থেকে হেল্প নিতে পারবেন এবং আপনার সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যারা এখনো পর্যন্ত আপডেট করেনি, আপডেট করলে এই অপশানগুলো কিন্তু আপনাদের সামনে এসে যাবে এবং আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। এর চেয়েও সবথেকে বড় একটি আপডেট হলো আপনারা এই মোর বলে অপশানে চলে গেলেই কিন্তু দেখতে পারবেন, অর্থাৎ অ্যাপের মধ্যে আপনি যে কাজ করছেন আপনার সিকিউরিটির দিক কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা হয়েছে। দেখুন এখানে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন সেট অ্যান্ড রিসেট, এছাড়াও দেখুন কেওয়াইসি, এই দুটো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনি যখন যে কোনো ধরনের ট্রানজাকশন করবেন সেক্ষেত্রে আপনার কাছে একটা পিন চাইবে, সেই পিনটা কিন্তু আপনাকে সেট করতে হবে। এছাড়াও আপনি যখন অ্যাপ লগ ইন করবেন, অর্থাৎ সম্পূর্ণরূপে কেটে দিয়ে আবার যখন অ্যাপ লগ ইন করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কাছে পিন চাইবে, অর্থাৎ এই পিনটা আপনাকে এখান থেকে ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করবেন দেখুন, এখানে পিন সেট বলে অপশানে আছে। পিন সেটে গিয়ে আপনি আপনার পিন, আপনার ইচ্ছা যে পিনটা 4 সংখ্যার সেটা এখানে বসাবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাথে সাথে আপনার কাছে একটা ওটিপি আসবে, আপনার হোয়াটসঅ্যাপেও আসতে পারে, ইমেলেও আসতে পারে, এছাড়াও আপনার নর্মাল ফোনের এসএমএসও আসতে পারে। 3 জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে কিন্তু আপনার পিন সেট হয়ে যাবে। এরপর থেকে যখনই আপনি অ্যাপ লগ ইন করতে যাবেন আপনার কাছে পিন চাইবে, অর্থাৎ কেউ আপনার আইডি পাসওয়ার্ড জেনে গেলেও কিন্তু সহজে লগ ইন করতে পারবে না, কারণ আপনার পিনটাই কিন্তু তার প্রয়োজন হবে। তো পিন দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। এছাড়াও যখন কোনো রকম রিচার্জ করতে যাবেন সেক্ষেত্রেও কিন্তু অ্যামাউন্ট বসানোর পরে সাবমিট করার পরে পিন চাইবে, যেটা কিন্তু একটা সিকিউরিটি, বুঝতে পারছেন। এরপরে দেখুন কেওয়াইসি, এখানে কিন্তু কেওয়াইসি রেখেছে কোম্পানি, ডাইরেক্ট কেওয়াইসি, মানে কোনো রকম পেন্ডিং অপশান নেই, নিজেই সাবমিট করবেন, সাথে সাথে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। কি কি দেবেন দেখেন, এখানে আপনার যদি কোনো রকম সমস্যা থাকে ডিটেলসে আপনি কিন্তু এখানে ম্যানুয়ালি বসেও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি বসেও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পাচ্ছেন। এছাড়াও আপনার ডেট অফ বার্থ যে জিনিসগুলো হয় ফর্মে এগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পরে দেখুন এখান থেকে কিন্তু আপনাকে এক এক করে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কি কি আছে দেখুন, এখানে
মোবাইল নাম্বারে দেখুন আমি কেওয়াইসিটা এখানে জাস্ট কমপ্লিট করে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে সাকসেস বলে দেখাচ্ছে, কিছুই নয়। মানে মোবাইল নাম্বারের পাশে কিন্তু এরকম একটা ভেরিফাই বলে বাটন থাকবে, ক্লিক করবেন। আপনার ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপ হোক অথবা আপনার নর্মাল ফোনের SMS-এ কিন্তু ওটিপি আসবে, সেই হোয়াটসঅ্যাপ থেকে ওটিপি নিয়ে এখানে বসাবেন, ভেরিফাই করবেন, ভেরিফাই কমপ্লিট। ইমেল যখন দেবেন, ইমেলে কিন্তু ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলে কিন্তু ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে এনে দেবেন, ও আপনার ভেরিফাই কমপ্লিট। আধার নাম্বারের ক্ষেত্রে এখানে আধার নাম্বার বসাবেন, বসিয়ে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসালে কমপ্লিট। প্যান নাম্বার বসাবেন, প্যানে ভেরিফাই ক্লিক করবেন, এটা অটোমেটিক কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে। এরপরে দেখুন এখানে কিছু ছবি চেয়েছে, অর্থাৎ এই ছবিগুলো কিন্তু আপনাকে ডাইরেক্ট আপলোড করতে হবে, কোনো গ্যালারি থেকে আপলোডের অপশান নেই, ডাইরেক্ট আপলোড করতে হবে। আধারের সামনের ফটো, পেছনের ফটো, এছাড়াও কিন্তু আপনার এখান থেকে সেলফি তুলতে হবে। এছাড়াও দেখুন টেক পিকচার অফ ইয়োর প্যান কার্ডের ছবি তুলতে হবে। এছাড়াও দেখুন আপনার যে শপ বা যেখানে বসে কাজ করেন সেই জায়গাটার ছবি কিন্তু এখানে তুলতে হবে, এবং তার আপনার যদি জিএসটি থাকে বা না থাকে সেক্ষেত্রে এইটা না দিলেও চলবে, অর্থাৎ জিএসটির ফটো না দিলেও চলবে। তো এগুলো দিলে কিন্তু আপনার কেওয়াইসি সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে এবং আপনি কিন্তু কাজ শুরু করতে পারবেন। তো যারা বলতে পারে যে কেওয়াইসি না করলে কি কাজ শুরু করতে পারবো না, হ্যাঁ, কেওয়াইসি না করলেও কাজ শুরু করতে পারবেন, তবে যখন হিউজ পরিমাণে আপনার ট্রানজ্যাকশন করা শুরু হবে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে জানাবে যে কেওয়াইসি না করলে আপনাকে কিন্তু কাজ করতে দেবে না, বোঝা গেল? তাই সেই মুহূর্তে কেওয়াইসি কমপ্লিট করে ফেলতে পারেন, তবে আপনারা কিন্তু কেওয়াইসি না করেও কাজ করতে পারেন। তাই বলে কোম্পানি কখনোই আপনার সার্ভিস বন্ধ করে দেবে না, অর্থাৎ রানিং অবস্থাতে কিন্তু আপনাকে ওয়ার্নিং দিয়ে দেবে যে 2-3 দিন আপনার হাতে টাইম, আপনি এটা কমপ্লিট করুন। এরপরে দেখুন এখানে রিচার্জ রিপোর্ট, আদার্স অপশানগুলো তো ছিলই, এতে কোনো সমস্যা নেই। তো এই কিছু সার্ভিস কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এবার ট্রাস্ট মানির মেন যে জিনিসটা সেটা হলো অ্যাড মানি। দেখুন অ্যাড মানি করার সময় আপনারা এখান থেকে অ্যাড মানি যখন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন, আমি ধরলাম 100 টাকা অ্যাড মানি, যেহেতু মিনিমাম 100 টাকা রয়েছে, অ্যাড মানিতে ক্লিক করলাম। অ্যাড মানিতে ক্লিক করার সাথে সাথে অনেকে কি করছেন, বিভিন্ন রকম কিন্তু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করছেন। এখানে দেখুন পে ইউপিআই এই অপশানে ক্লিক করলাম, ক্লিক করলে ইউপিআই দিয়ে আপনারা পেমেন্ট করবেন। এখানে কিন্তু ফোনপে, গুগল পে, পেটিএম ইউজ করবেন, আদার্স কোনো অ্যাপ ইউজ করবেন না, কোনো ক্রেডিট কার্ডের অ্যাপ ইউজ করবে না। সেক্ষেত্রে কিন্তু কোম্পানি চার্জ কাটলে আপনার থেকে সেই চার্জ কিন্তু কোম্পানি নিয়ে নেবে, বোঝা গেল? তাই ক্রেডিট কার্ড ভায়া হয়ে কিছু ইউজ করবেন না, শুধুমাত্র ফোনপে, গুগল পে, পেটিএম, ডাইরেক্ট ইউপিআই আপনার ব্যাংকের সাথে যেটা লিঙ্ক আছে সেগুলোই কিন্তু এখানে ইউজ করবেন, আদার্স কিছু ইউজ করবেন না। আর একটা প্রবলেম কি আসছে, অ্যাড মানি করার পরে ওয়ালেটে অ্যাড হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে দেখুন মিডিলে একটা রিফ্রেশ বাটন দেওয়া আছে, এই রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। একবার ক্লিক করলে টোটাল অ্যাপটা কিন্তু আপনার রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার ওয়ালেটে কত আছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। দেখুন আমার কিন্তু একটু আগে রিফ্রেশ করার সাথে সাথে বের করে দিয়েছিল। দেখুন এবার চাইছে আমার পিন, অর্থাৎ অ্যাপটা লগ ইন করতে, সেক্ষেত্রে আমি আমার এখানে পিনটা বসিয়ে দিচ্ছি। দেখুন পিন বসানোর সাথে সাথে আমার কাছে কিন্তু এখানে আইডি পাসওয়ার্ড চাইছে, তো চলুন আমি আইডি পাসওয়ার্ডটা আমার এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখুন লগ ইন কিন্তু আমি আবার হয়ে গেলাম। তো রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে কিন্তু আপনার এই অ্যাপটা টোটাল রিফ্রেশ হবে। দেখুন আমি আরেকবার রিফ্রেশ করলাম। তো এই ছিল বিষয়। যদি চান ট্রাস্ট মানির আইডি নিয়ে আপনি কাজ করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু রিটেলাররা যথেষ্ট ভালো কমিশন কিন্তু এই মুহূর্তে ট্রাস্ট মানিতে পাবেন এবং যথেষ্ট কিন্তু আপনারা এখান থেকে সাকসেস রেশিও পেয়ে যাবেন, মানে রিচার্জ করবেন ইনস্ট্যান্ট সাথে সাথে কিন্তু আপনার রিচার্জ সাকসেস হয়ে যাবে। যদি ভালো একটা ট্রাস্টেড কোম্পানির সাথে যুক্ত হতে চাইছেন সেক্ষেত্রে বলবো ট্রাস্ট মানির আইডি নিয়ে কিন্তু সহজে আইডি পাসওয়ার্ড পাওয়ার সাথে সাথে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।